নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সুতি বিধানসভার সাদিকপুর এলাকার। অভিযোগ, তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের নাম ও নির্বাচনী প্রতীকের ওপর গোবর ও কাদা মাখিয়ে বিকৃত করা হয়েছে। বুধবার গভীর রাতে সাদিকপুর পঞ্চায়েত 276 নম্বর বুথে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, এর পেছনে বিজেপির পরিকল্পিত চক্রান্ত রয়েছে। তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যে সুতি থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। সমস্যা বলতে গেলে আমাদের সাদিকপুর অঞ্চলের অধীনে 276 নম্বর এবং 277 নম্বর বুথে আমাদের দলীয় মনোনীত প্রার্থী ইমানি বিশ্বাসের নামের উপরে এবং পার্টির লোকের উপরে কাদা এবং গোবর দেওয়ালে মুছে দিয়েছে। আমি এটাই বলতে চাই যে সুতি বিধানসভাটা শান্তিপ্রিয় এলাকা এবং নির্বাচনের সময় নির্বাচনের নির্বাচক মণ্ডলীরা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে এবং নির্বাচনটা হয়। আমরা দেখছি যে একটা বিজেপির একটা যে মানে এই প্রয়াসটা করছে, আর ওরা তো মানে গণতান্ত্রিকভাবে যে নির্বাচন প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করে নির্বাচন প্রক্রিয়াটা পার করুক, কিন্তু অবৈধভাবে একটা অশান্তি করার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এবং এই যে প্রতীককে এবং প্রার্থীর নামের উপরে কাদা এবং গোবর দিয়ে মুছে দেওয়া, এটা একবারে জঘন্যতম অপরাধ। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জমা করেছি, আমরা তার সুস্থ বিচার চাই। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আমরা কালকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। আমরা যেটা প্রাথমিক যেটা অনুমান করছি, সাদিকপুর এমনিতে ভারতীয় জনতা পার্টির গড় বলে পরিচিত, সকলেই জানেন। প্লাস আমাদের সুতি বিধানসভার মনোনীত প্রার্থী মাননীয় মহাবীর ঘোষের মহোদয়ের বাড়িটা হচ্ছে সাদিকপুরে। সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে আবেগ, এবং তৃণমূল দ্বারা যেভাবে মানুষরা বঞ্চিত হয়েছে, মানুষরা অবহেলিত হয়েছে, তাতে হয়তো সাধারণ মানুষে করেছে, না হলে তৃণমূলের যারা গোষ্ঠী কোন্দল রয়েছে, তৃণমূলের বৃহৎ আকারে আমরা জানি সাদিকপুর অঞ্চলে গোষ্ঠী কোন্দল রয়েছে। সেই গোষ্ঠী কোন্দল থেকে হয়তো সাদিকপুরেরই যারা বুথ সভাপতি রয়েছে বা তৃণমূলের যারা সদস্য রয়েছে, তারা একে অপরকে না পাত্তা দেওয়ার জন্য বা একে অপরের নিজস্ব জাহিরতা দেখানোর জন্য এই সমস্ত ঘটনা ঘটিছে। এবং যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছেন বা বিধায়ক বলছেন বা আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি ওইখানকার সুতি 1 নম্বরের ব্লক সভাপতি বলেছেন, এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। তাই কারণ আমরা দেখেছি আমাদেরও বিভিন্ন জায়গায় দেওয়ালে যেখানে সাদা চুনকাম করা ছিল, যেখানে বিজেপি লেখা ছিল, তারা জোর জবরদস্তি করে কিন্তু তারা সেখানে তৃণমূলের প্রতীক এঁকেছেন, সেখানে তৃণমূলের প্রার্থীর নাম লিখেছেন। তাতেও আমরা বারংবার সরব হয়েছি, আমরা দেখেছি তারা পুলিশ প্রশাসনের কাছে গেছে। আমরাও চাই সঠিক তদন্ত হোক, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে লড়াই আমরা লড়ব, কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টিকে কোনো রকমভাবে কলিমালিপ্ত করা যেতে পারে না।